রাধে রাধে। বন্ধুরা, প্রায় সময় এমনটা দেখা যায় যারা বেশি পূজা অর্চনা করে তারাই সবথেকে বেশি দুঃখী হন। অথচ একজন নাস্তিক মানুষ ভগবানকে মানেন না, ভগবানকে কখনো পুজো করেন না, কিন্তু তারাই সবথেকে বেশি ভালো জীবন যাপন করেন। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের বিচারই ভুল। এটা কোনো গল্প নয়, এটা সবার সাথেই ঘটে থাকে। আজকে আমরা এই ভিডিওটিতে এর পেছনে থাকা কারণগুলো আপনাদের জানাবো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথার উত্তর দিয়েছেন, কেন পূজা অর্চনা করা মানুষরা বেশি দুঃখ কষ্ট পায়। এরই উত্তর শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। বন্ধুরা, এই ঘটনাটি দ্বাপর যুগের, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথোপকথন চলছিল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, যারা বেশি পূজা অর্চনা করে তারা বেশিরভাগ সময় দুঃখী এবং চিন্তিত থাকে, এর পেছনে কি কারণ? অথচ একজন নাস্তিক মানুষ, যিনি ভগবানকে মানেন না, কখনো পুজো করেন না, তিনি বড় সুখে শান্তিতে জীবনযাপন করেন। এসব দেখে মাঝে মাঝে তো মনে হয় ভগবানই ভুল, ভগবানের বিচার ভুল। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে অর্জুনকে উত্তর দিলেন। একজন গুরুর দুই শিষ্য ছিল, দুজনেই পড়াশোনায় বিদ্বান। তাদের মধ্যে শুধু পার্থক্য ছিল এই, একজন ভগবানকে মানতেন, আরেকজন ভগবানকে মানতেন না, অর্থাৎ নাস্তিক ছিলেন। একজন এমন ছিলেন যেখানে ভগবানের কথা হতো, সৎসঙ্গ হতো, ভজন হতো, তিনি দৌড়ে সেখানে চলে যেতেন এবং ভগবানের পূজা অর্চনা করতেন। অন্য শিষ্যটি এসব থেকে দূরে থাকতেন। তিনি মদ্যপান করতেন, বেশ্যাদের সাথেও সময় কাটাতেন। সব ধরনের খারাপ অভ্যাস সেই দ্বিতীয় শিষ্যটির মধ্যে ছিল। একদিন কি হলো, একজন শিষ্য মদ খেয়ে নেশার ঘোরে বকবক করতে করতে পায়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মধ্যে তিনি একটা টাকা ভর্তি ব্যাগ পেলেন। তার আনন্দের আর সীমা রইল না। তিনি জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলেন, আমি টাকা ভরা একটি ব্যাগ পেয়ে গেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি আমার জীবনের সব অভাব অনটন দূর করব। ঠিক সেই সময় অন্য বন্ধুটি ভজন করে মন্দির থেকে বাড়ির পথে যাচ্ছিলেন। হঠাৎ তার পায়ে একটি কাঁটা ঢুকে গেল, অনেক রক্তক্ষরণও হতে লাগলো। ঠিক সেই সময়ই সেই দ্বিতীয় শিষ্যটিও সেখানে এসে পৌঁছলো এবং হাসতে হাসতে তাকে বললেন, তুমি তো সেই লোক যে সব থেকে বেশি পূজা অর্চনা করো, ভগবানের ভজন করো। কি দিলেন তোমার ভগবান তোমাকে? আমাকে দেখো, আমি কখনো মন্দিরে যাইনি, কোনোদিন কোনো ভালো কাজও করিনি, আমার বাড়িতে কোনো ভগবানের মন্দিরও নেই, আমি কখনো আমার বাড়িতে সত্যনারায়ণের পূজাও করাইনি, ভগবানের সামনে কোনোদিন মাথাও নত করিনি। তবুও আমি কত সম্পূর্ণ, আমি কত ধনী, আমার কাছে টাকার কোনো অভাব নেই, সব থেকে সুখী জীবন আমি যাপন করছি। ভালো শিষ্যটির মনে অন্য শিষ্যর এই কথাগুলো অনেক বাঁধল। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ, তিনি তো সব সত্যিই বললেন, আমি কত পুজো করি, সে তো কিছুই করে না, তবুও কত সুখী। এসব ভাবতে ভাবতে শিষ্যটি তার গুরুর কাছে চলে গেলেন এবং গুরুকে এই একই প্রশ্ন করলেন। গুরু তখন হেসে বললেন, ভগবান যা করে তা ভালোর জন্যই করে, যার যেরকম যোগ্যতা তাকে তার হিসেব মতনই ফল দেন। এখন তোমার প্রশ্নের উত্তর নিজেই জেনে নাও, ভগবানের কি তোমার পায়ে কাঁটা ফুটানো উচিত ছিল? আর তাকেই বা কেন টাকা ভরা ব্যাগ দেওয়াই হলো? শোনো তাহলে, তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই আজকে তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি ভগবানের পুজো করতে। এটাই একমাত্র কারণ তোমার মৃত্যু না হয়ে শুধু একটি কাঁটা বিঁধল। আর তোমার বন্ধুর কথা বলি, আগের জন্মে সে একজন সাধু পুরুষ ছিল, তাই তার আজ ভাগ্য বদলানোর কথা ছিল, যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারত, কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি, তাই তার আগের জন্মের কর্মফল অনুযায়ী সামান্য কিছু টাকাই পেয়েছে, অথচ সে শত শত কোটি টাকার মালিক হতে পারত। ভগবানকে দোষ দেওয়া ছেড়ে দাও, নিজের বর্তমান সময়ে সদ্ব্যবহার করো, ভবিষ্যৎ আপনি ভালো হয়ে যাবে। এইভাবে তার চোখ খুলে গেল, সে আবার নিজের পূজা অর্চনায় মনোযোগ দিল। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর তখন আমাদের চাওয়ার চেয়ে বেশি শোনে। আমরা যা চাই তার চেয়েও বেশি উত্তর দেন। আমরা যা কল্পনা করি তার চেয়েও বেশি তিনি তার নিজের সময় এবং তার নিজের পদ্ধতিতে দেন। সময়ের চাকা খুব দ্রুত চলে, তাই তো না নিজের শক্তির অহংকার করো, না নিজের ধনের। জীবনে নিজের কথাকে নিয়ন্ত্রণ করা অতি আবশ্যক, কারণ কথা দিয়ে দেওয়া আঘাত কখনো পূরণ করা যায় না। জীবনের যদি কোনোদিন সুযোগ পাও, কারো সারথি হয়েও, স্বার্থপর নয়। যেমন জলকে যদি দুধের সাথে মেশানো হয় তাহলে তা দুধের মতন হয়ে যায়, আর সেই জলই যদি কাদার সঙ্গে মেশানো হয় তার ফলে সে কাদা হয়ে। সবসময় সেই কাজটি করো যেটা সঠিক, সেটা করো না যেটা সহজ। কাছের মানুষ তার দরিদ্রতা থেকে শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলে দিতে বাধ্য করে।
যেভাবে কথা বলতে পছন্দ করো সেইভাবে শুনতেও পছন্দ করো। ভগবানকে সব থেকে বেশি কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ পরম পিতাই এমন একজন যিনি ততক্ষণ পর্যন্ত সাথে থাকে যখন সারা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেয়। এই বলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। রাধে রাধে।